যখন ফারহানা বলছিলেন এখানে অনেকে কাজ করছেন, আসলেই অনেকেই কাজ করেছেন, অনেকেই, এবং তারা এত বেশি পাওয়ারফুল মানুষ, এত বেশি শক্তিমান তাদের নিজস্ব স্বকীয়তার কারণেই এবং তাদের বৈশিষ্ট্যের কারণে। এইটা কি কঠিন হয়ে গেল বাই এনি চান্স যে এতগুলো মানুষকে হ্যান্ডেল করা, নাকি? না, খুব একটা যে কঠিন হয়েছে তা না, কারণ যাদের সাথেই কাজ করেছি আমার ইয়াশ, অপূর্ব, সারিকা আর বিন্দু আপু বাদে মোটামুটি প্রত্যেকের সাথেই কখনো না কখনো বিভিন্ন কাজে কাজ করার অভিজ্ঞতা ছিল। সো ওনাদের সাথে আসলে ব্যক্তিগতভাবেই সম্পর্ক ছিল এবং প্রত্যেকেই আসলে পুরোটা সময়ই এতটা মানে অনেস্টলি পুরো কাজটা করেছে। সো এটা একদমই ঝামেলা হয় নাই। আর গল্প লেখার সময়ও যেহেতু এটা সিরিজ, তো আমাদের সবসময়ই ইচ্ছা ছিল যে একটা অনসম্বল কাস্ট হবে, যে অনেকগুলো ক্যারেক্টারের সাথে একে অপরের বিভিন্ন রিলেশনশিপ, বিভিন্ন ভিন্ন ঘাত প্রতিঘাত। সো এই জন্য আসলে গল্পের প্রয়োজনেই এতগুলো ক্যারেক্টার প্রয়োজন ছিল। সো এবং আমার কাছে এটা খুব ভালো লাগে যে ক্যারেক্টার তো প্রয়োজন হতেই পারে, জি, অনেক পাওয়ারফুল অ্যাক্টররা ঢুকে গেলে, ইয়াশ রোহানের মতো, অপূর্ব ভাইয়ের মতো, চঞ্চল চৌধুরীর মতো, তারপরে মানে এটা ম্যানেজ করা কি কঠিন হয় না যখন সবাই অনেক বেশি ফেমাস? না, অন্তত আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে একদমই হয় নাই। বাধ্য ছাত্রর মতো মানে হ্যাঁ, একদমই তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে তাদের চরিত্রতে যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন সেভাবেই পুরোপুরি করেছে। একটা আছে না অভিনয়ের সাথে বলে অনেকে যে এ ওকে ডমিনেট করার চেষ্টা করতেছে, এই ধরনের বিন্দু মাত্র আমরা কোনো আভাস পুরা জিনিসটা। বড় বড় হিরোরা আমরা শুনেছি ওনারা স্ক্রিন টাইম বেশি চান, স্ক্রিন টাইম না হলে সিনেমাই করবেন না, এরকম অভিযোগ আমরা দেখি মাঝে মধ্যে গণমাধ্যমে। তো ওইটা হেডলাইনের প্রথমত হয় নাই, যদি হইতো সুবিধা আমি নিজে একজন সম্পাদক, তো এটা ম্যানেজ করে নিতাম।